আফটারনুন। আজকে রেসিপি হলো দই পটল। আমি তো কীভাবে দই পটল বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে দই পটলটা বানাই, ঠিক আছে? এই যে দই পটল বানানোর জন্য প্রথমে পটলটাকে ছুলে রেখেছি, ছিলনি দিয়ে ছুলে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে পটলটা এবার ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজবো। এই যে লাল লাল করে ভেজে রেডি করে রেখেছি। এরপরে মশলা তৈরি করতে হবে। দই দই ফেটিয়ে রেখেছি, একটা বাটিতে কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা পেস্ট আদা দিয়ে। আর দইটা ফেটিয়ে রেখেছি যাতে ফেটে না যায় রান্না করার সময়, যে দইটা ফেটিয়ে রেখে দিয়েছি। তারপরে তো কড়াইতে তেল দিয়েছি, সাদা তেলে আমি রান্না করব। লঙ্কা ফোড়নে দিয়েছি আর কালো জিরে ফোড়নে দিয়েছি। তারপরে সাদা তেলের মধ্যে এবার আমি মশলাটা দেব। তেলটা একটু গরম হবে, ভাজা ভাজা হবে ফোড়নটা। তারপরে একটু নাড়াচাড়া করে এরপরে দেব মশলা। সেই মশলাটা লঙ্কার পেস্টটা, যেটা আমি মশলা করে রেখেছিলাম, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আদা দিয়ে পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা সাঁতলাতে হবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে তেলটা একটু ছেড়ে আসলে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপরে তেলটা একটু ছেড়ে আসলে তারপরে আমি দিয়ে দেব কাজু বাদামের যে পোস্ত দিয়ে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। মশলাটা একটু তেল ছাড়বে। রেসিপিটা আমি খুব আমার নিজের মনের মতন করে রান্না করেছি, মানে মন থেকে বানিয়ে। এটা কোনো কিছু দেখে নয় বা কোনো কিছু জেনেও নয়। আমার যেটা মনে হয়েছে সেরকমভাবে রান্না করেছি। এবার কাজু বাদাম আর পোস্তর বাটাটা দিয়ে দেব মশলার মধ্যে। তেল ছেড়ে এসছে মশলায়। এরপরে ওই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। বেশ সুন্দর রং এসছে আর খুব সুন্দর ফ্লেভার এসছে। যাই হোক, তোমরা একটু করে খেয়ে দেখো বন্ধুরা, আমার মনে হয় খুব ভালো লাগবে। এরপরে কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। এরপরে দেবো দই। ওই যে জল ফুটিয়ে রেখেছি, জল ফুটছে ইন্ডাকশানে। আর জল ফোটাটা দিয়ে দেবো লাস্টে একদম। এরপরে আন্দাজ মতন একটু চিনি ফেলে দিলাম। তারপরে দেবো দই। দইটা যে একটা বাটিতে দই ফেটিয়ে রেখে দিয়েছি, মিক্সিতে আমি ফেটিয়ে রেখেছি যাতে দইটা ভালো করে মানে সুন্দরভাবে ফেটিয়ে রাখা যায়, তাই জন্য মিক্সিতে করে নিয়েছি। তাই কেননা ঝোলের মধ্যে ঝোলটা মানে কাজু বাদামের মধ্যে দইটা দিই, দইটা ফেটে যেতে পারে, অনেক সময় ফেটে যায়। ওই জন্য ভালো করে দইটা পেস্ট করে নিতে হবে যাতে ঝোলটা বসালে যাতে দইটা ফেটে না যায়, ঠিক আছে? দইটা যেন মিশে যায় তেলের সাথে, তাই জন্য দইটা ফেটিয়ে নিতে হবে। তেলটা ছেড়ে এসছে, প্রায় হয়ে গেছে কিছুটা, তেলটা ছেড়ে এসছে। এরপরে দইটা দেব। এই দইটা ঢেলে দিলাম। দেখো কি সুন্দর কালার হয়ে গেছে বন্ধুরা, দেখো তোমরা যে কি সুন্দর কালার এসছে। এরপরে দেবো আন্দাজ মতন জল, ঠিক আছে? দইটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে।
খুব সুন্দর করে ফুটছে। এরপরে হচ্ছে জল দেবো আন্দাজ মতো। যে গরম জল দিয়ে দিয়েছি, আন্দাজ মতন জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠবে, এর মধ্যে একটু হলুদ দেবো, একটু লবণ দেবো, যাতে লবণ আর হলুদটা ঠিকঠাক হয়, সেই জন্য ঝোলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ ফেলে দেবো, আর একটু আন্দাজ মতন চিনি। তোমরা একটু কেমন মানে চিনি খাও বা লবণ খাও সেরমভাবে আন্দাজ মতন বুঝে দিয়ে দেবে। আর আমি আমি আমার আন্দাজ মতন সব কিছু দিয়ে দিলাম। এরপরে ঝোলটাও ফুটে এসছে। এরপরে হচ্ছে পটলগুলো ভেজে রাখা যে পটলগুলো, সেইগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, কি সুন্দরভাবে ফুটছে। যত ফুটবে তত জিনিসটা খেতেও সুন্দর হবে, আর হচ্ছে দেখতেও ভালো লাগবে। ঝোলটা ফুটেছে, এবার পটলগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পটলগুলো। হ্যাঁ, তৈরি হয়ে গেল আমার একেবারে দই পটল রেসিপি।